ঠিকাদারের বিরুদ্ধে নিম্নমানের রাস্তা তৈরির অভিযোগ তুলে রাস্তার কাজ বন্ধ করে দিলেন গ্রামবাসীরা। ঘটনাটি ঘটেছে আরামবাগের আরান্ডি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের মেহেদি চকে। জানা গেছে ওই এলাকার মীরমহলা থেকে কাঠগোলা পর্যন্ত পথশ্রী প্রকল্পে রাস্তা তৈরি হচ্ছে। গ্রামবাসীদের অভিযোগ 6 ইঞ্চির বদলে বেশ কিছু জায়গায় 4 ইঞ্চি, এমনকি তারও কম উচ্চতায় ঢালাই করা হচ্ছে। তার উপর বেশ কয়েকটি জায়গায় ইতিমধ্যেই ফাটল ধরে গেছে, ফলে রাস্তা বেশি দিন টিকবে না বলে তাদের দাবি। তাই তারা অবিলম্বে নতুন করে ওই সমস্ত জায়গায় ঢালাইয়ের দাবিতে কাজ বন্ধ করে দেন। এমনকি তাদের সঙ্গে সহমত পোষণ করেন স্থানীয় তৃণমূল অঞ্চল সভাপতিও। তাদের বক্তব্য, প্রধান থেকে শুরু করে জনপ্রতিনিধিরা পর্যন্ত ঠিকাদারকে বললেও ঠিকাদার কোনো কথা শোনেননি। তাই তারা কাজ বন্ধ করে দিতে বাধ্য হয়েছেন। কোনো জায়গায় 2 ইঞ্চি, কোনো জায়গায় 3 ইঞ্চি, কোনো জায়গায় 4 ইঞ্চি, এরকম করে কোনো জায়গায় 5 ইঞ্চি এরকম করে ঢেলে চলে যাচ্ছিল। আমরা হাজার বলা সত্ত্বেও কোনো শুনে নেই। প্রধান সাহেব নিজের স্পটে থেকেও সেই কথাটা বলেছে, মানে অত গুরুত্ব দেয়নি। তো সেই জন্য মালপত্র সব কিছু আটকে দেওয়া হয়েছিল। প্রধান সাহেব নিজেও এই দায়িত্ব নিয়ে গাড়ি আটকে দিয়েছিল, নিয়েতে দেয় না বা এই সমস্ত কাজ করার জন্য পুনরায় আজকে আসছিল যে 2 ইঞ্চি 3 ইঞ্চি ঢেলে ওটা মেকআপ করে দেওয়ার জন্য, 6 ইঞ্চিটা মেকআপ করে দেওয়ার জন্য। তো অনেক ইঞ্জিনিয়াররা এটা বলতে চাইছে যে 2 ইঞ্চি 3 ইঞ্চি থাকবে না, সেটা একটু মানে 4 ইঞ্চি কি 5 ইঞ্চি দিলে ভালো হয়। তো আমরাও গ্রামবাসী যেটা চাই যে রাস্তাটা যাতে মজবুত হয়, আরও ভালোভাবে টিকে, ঢালাইয়ের উপরে টিকে। সেই জন্যই আমরা 3 ইঞ্চি 4 ইঞ্চি দাবি করছি, যাতে প্রশাসনের মাধ্যমে এটা করা হয়। তার জন্য সুব্যবস্থা চাইছি আমরা। আজকে কাজ কেন বন্ধ করলে? কাজ বন্ধ করলে এই জন্যই যে 2 ইঞ্চি 2.5 ইঞ্চি মানে ঢালাই করবো বলছিল, সেটা আমরা গ্রামবাসীরা সেটা করতে দিইনি। আমাদের চাই যে আরও একটু 3 ইঞ্চি 4 ইঞ্চি হোক, একটু মজবুত হোক। এই রাস্তাটা কি জেলা পরিষদের রাস্তা? হ্যাঁ, জেলা পরিষদের রাস্তা। অধিকাংশ জায়গাতেই রাস্তা কাজ হয়ে গেছে দেখে? হ্যাঁ, কমপ্লিট প্রায় হয়েই গেছে, সামান্য বাকি ছিল। এর আগে আপত্তি দেননি কেন? আপত্তি দেননি, আমরা বলা সত্ত্বেও ওরা শোনে না। আমাদের এখানে একটাই বুঝিয়ে দিয়েছে যে ঠিকই আছে এরকম করে। যারা কাজ করছিল তারা এরকম কেটে চলে গেছে। প্রধান সাহেব থেকে যেখানে বসে থেকে কাজটা করিয়েছে সেই জায়গাটা ঠিক করেছে, বাদ বাকি যেখানে থাকে না বা আমরাও থাকিনি সেইগুলো মানে কাজগুলো গন্ডগোল করে দিয়ে চলে গেছে। স্থানীয় নেতৃত্ব কি বলছে এখানে? আপনাদের তৃণমূল সদস্য আমাদের যথেষ্ট সাথ দিয়েছে, বা প্রধান সাহেব আমাদের সাথে মানে সাথ দিয়েছে, বা প্রধান সাহেবই সমস্ত মালপত্র এঁটকে দিয়ে, মেশিনপত্র এঁটকে দিয়ে এই কাজগুলো করানোর চেষ্টা করছে। কিন্তু মানে ওনারা আবার শুনতে চায় না, কন্ট্রাক্টররা সেটা মানতে চায় না। এটা কোন জায়গা? এটা মেহেদি চক। এই রাস্তাটা কোথা থেকে কোথা পর্যন্ত গেছে? এটা হয়েছে মীরমহলা থেকে আর আপ টু আমাদের কাঠগোলা পর্যন্ত রাস্তাটা হয়েছে। আপনার নাম? শেখ মোহাম্মদ আসিফ। কাজ যে হারে হবার কথা ছিল সে হারে হয়নি। প্রথম থেকে আমরা অনেক আপত্তি করেছি, কিন্তু যে টেন্ডার নিয়েছে কন্ট্রাক্টর, সে কিন্তু আমাদের কথা শোনেনি, কারো কথা শোনেনি। সে নিজের মতো করে কাজ বার করলেই চলে যাচ্ছে। না ভালো মাল দিয়েছে, না ভালো সিমেন্ট দিয়েছে, দায় ছাড়া কাজ করে চলে যাচ্ছে। প্রধানের কথা কিছু লাইনে, হ্যাঁ প্রধান কত আসবে আমাদের কাছে, বারবার আসছে, তাদের কথা লাইনে। হ্যাঁ, কোনো জায়গায় 3 ইঞ্চি 2 ইঞ্চি করে বালি দিয়েছে, সিমেন্ট এমন সিমেন্ট দিচ্ছে পুরো বোঝা যাচ্ছে যে শুধু টঞ্চিবার বালি দিয়ে ঢেলে দিচ্ছে। আর চারিদিকে মানে ফাট, এই 1 সপ্তাহ রাস্তা ফাট। কিন্তু সরকার তো বলেছে যে ঢালাই রাস্তা যা টেন্ডার নেবে 5 বছরের ওয়ারেন্টি দিয়ে দেয়। এই তো আমাদের 6 মাসের রাস্তা চলে যায়। আর অনেক দিন পর আমরা রাস্তাটা পেয়েছি। এই রাস্তাটা আমাদের বহুদিন ধরে হয় না, অনেক দিন পর আমরা পেয়েছি। সেই জন্য আমরা গ্রামবাসী চাইছি যে রাস্তা তো বারবার হবে না, একবারই হবে, রাস্তাটা তো ভালো করে হোক, এইটাই আমাদের দাবি। আজকেও কাজে এসেছিলো, সেই একই অবস্থা। যার জন্য আরও গ্রামের লোকের আপত্তিতে তারা কাজ করেনি, চলে গেছে। হ্যাঁ, তো আমরা চাইছি প্রশাসনের সহযোগিতা চাইছি যেন রাস্তাটা ভালোভাবে হয়ে যায়। প্রধানের কথা লাই না, প্রধান আমাদের যথেষ্ট আমাদের নিজেদেরই, কিন্তু তার কথা না শুনলে আর কি কাজ হবে। কি নাম আপনার? শেখ মিসবাউল হক। কোথায় বাড়ি আপনার? এটা মেহেদি চকে বাড়ি। এখন প্রথমত বলি, ওই রাস্তাটা হচ্ছে আপনার 1700 মিটার, তার মধ্যে 2400 ফুটের মতো কাজ হয়েছে। আর আমরা প্রতিনিয়ত মনিটরিং করি, কিন্তু পাড়ার মাঝখানটা যে 250 ফুট রাস্তা, ওইটা 4 ইঞ্চি করে দেখছি ঢালাইটা হয়েছে।
এবং কয়েক জায়গায় ফাটল হয়েছে। আমি দেন আমার কাছে প্রুফ আছে, আমি জেলার ইঞ্জিনিয়ারের কাছে ভিডিও করে জানতে চেয়েছি যে রাস্তাটা কমপ্লিটই হলো না, ফাটল হলো কেন। উনি বললেন যে এজেন্সি আছে, বললো আপনারা নতুন করে চিপিং করুন। কিন্তু আমি বললাম আমরা সকলে মিলে, শিল্পের সঞ্চালক সহ আমাদের সকলের দলের ছেলে বললাম, এবং আমি মূলত বললাম যে রাস্তাটা ওই 250 ফুট ডিসপুট যতটুকু না মানে 6 ইঞ্চি হচ্ছে, এবং টোটাল যে ফাটফুট হয়েছে এগুলো যতক্ষণ না মেরামত হচ্ছে আমি গাড়ি যেতে দেবো না, গাড়িটা আটকে রেখে দিয়েছি। ওদের কন্ট্রাক্টর বললো এবং একটা জুনিয়র ইঞ্জিনিয়ার বললো তাহলে ডিসপুট যে 250 ফুট আছে ওটা 4 ইঞ্চিটা 6 ইঞ্চিটা করে দে। সেই হিসাবে আজকে কাজ করছিল, কিন্তু গ্রামের কয়েকজন বলছে না ওখানে 2.5 ইঞ্চি কাজ করলে কাজ হবে না, ইঞ্জিনিয়ার আসুক, 2.5 ইঞ্চি গেলে ট্র্যাক্টর গেলে আবার ওটা নষ্ট হয়ে যাবে। আমি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের সঙ্গে জেলার কথা বললাম, বললো ঠিক আছে, আমাদের যে জুনিয়র ইঞ্জিনিয়ার গৌরববাবু আছে, গৌরববাবুকে পাঠাচ্ছি 2-1 দিনের মধ্যে, সে এসে যেমন সাজেশন দেবে, যেমন বলবে সেই অনুযায়ী কাজ হবে। কিন্তু আমাদের কথা হচ্ছে এই রাস্তাটা হচ্ছে স্বপ্নের রাস্তা, বহু কষ্টের রাস্তা। আপনি তো জানেন কীভাবে ওখানে কাদা টাদা হতো বর্ষাকালে। ওই পাড়ার রাস্তাটা হওয়ার পেছনে যখন রাস্তাগুলো হচ্ছে আমি মাঝে মাঝে গিয়ে দেখেছি মানুষ সহযোগিতা করেছে, নিজেরা পরিশ্রম করেছে। আমি চাইছি কাজ 100% হবে, স্বচ্ছ হবে। দিদিমণি যেটা বলতে চাইছে, উনি এত আর্থিক প্রতিকূলতা সত্ত্বেও যে গ্রামে 8টা-10টা করে প্রত্যেক বছর পথশ্রীর আওতায় রাস্তাগুলো হচ্ছে, এই রাস্তাগুলো রাস্তার মতো করে হোক, রাস্তার মতো করে হোক, স্বচ্ছতার সঙ্গে কাজ হোক, ভালোভাবে কাজ হোক, কোনো রকম কাটমানি ফাটমানি এইসব দিয়ে কাজের মান যাতে নষ্ট না হয়, তার জন্য আমি ব্যক্তিগত উদ্যোগে গাড়ি আটকে দিয়েছিলাম। ওটা যে জায়গায় কাজ হচ্ছিল জায়গাটার নাম মেহেদি চক থেকে কাজী মহলা, মেহেদি চক মসজিদের দক্ষিণ দিক থেকে শুরু, এই উত্তর দিক থেকে 2.5 ফুট যেটা 4 ইঞ্চি করে আছে ওটা ডিসপুট আছে। আপনার পরিচয় দাদা? আমি মুন্সি ইকবাল, সভাপতি আরান্ডি 1 অঞ্চল তৃণমূল কংগ্রেস। দেখুন, এটা সম্পূর্ণ এজেন্সির ব্যাপার, যে জেলা পরিষদ থেকে কাজ পেয়েছে। কাজটা দেখভালের দায়িত্ব সেখানকার এলাকার নেতৃত্বের, এলাকার যে মেম্বার আছে তার দেখভালের দায়িত্ব। দেখেছে যতক্ষণ মেম্বার দাঁড়িয়েছিল 6 ফুট ঢালাই, 6 ইঞ্চি ঢালাই হয়েছে। যতক্ষণ আবার মেম্বার থাকে না, কোথাও 4 ইঞ্চি, কোথাও 3 ইঞ্চি, কোথাও 5 ইঞ্চি এরকম ঢালাই হয়ে বেরিয়ে গেছে। মোট টোটাল রাস্তাটা 2400 ফুট রাস্তা, বেশিরভাগটাই 6 ইঞ্চি ঢালাই হয়েছে, তার মধ্যে 250 ফুট ডিসপুট আছে। সেটা আমরা ইঞ্জিনিয়ারকে ধরেছি, ইঞ্জিনিয়ারের সাথে কথা বলেছি, ইঞ্জিনিয়ার আসবেন। মেন ইঞ্জিনিয়ার যে জেলার বললো যে গৌরববাবু বলে একজন ইঞ্জিনিয়ার আসবেন, ওই 250 ফুট ডিসপুটটা কীভাবে সমাধানটা করা যায় তিনি যা সিদ্ধান্ত নেবেন আমাদের এখানে নেতৃত্বরা সেইভাবে বলবেন। কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী বারবার বলছে মানুষের হয়ে কাজ হোক, কিন্তু সেই জায়গাতে কেন ডিসপুট থাকবে? ডিসপুট ছিল বলেই তো ওখানকার মেম্বারই প্রধান, সে গাড়ি টাড়ি আটকে রেখেছিল ওই 250 ফুট ডিসপুটটা যাতে মেরামত করে। ধন্যবাদ। আপনার নাম? আমার নাম সন্তোষ কুমার মালিক, আমি আরান্ডি 1 শিল্পের কর্মকর্তা। ধন্যবাদ। শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা থানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে।